কোটা সংস্কারের দাবিতে আজ বিকেল 3:30 থেকে রাজপথ ও রেলপথে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচিতে তারা এই ঘোষণা দেন। শিক্ষার্থীরা বলেন, সরকারের নির্বাহী বিভাগ থেকে যত দ্রুত কোটা ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে সড়ক ও রেলপথ অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। এতে অনেকটাই বন্ধ হয়ে যায় রেল চলাচল। মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে হাইকোর্টের দেয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। এক মাস স্থগিত করেছে, কিন্তু আমরা সেই রায় মানব না এবং আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও অবস্থান নেন শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ থাকায় যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আমার যদি আজকে না যায়, আমার টিকিট যদি ক্যান্সেল হয়ে যায়, আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে, আমার ভিসা নাই। কৃষক, শ্রমিক, মেহনতি সমাজকে বঞ্চিত করে যে ধরনের কোটা আছে সকল কোটা বাতিল করে নির্বাহী বিভাগ সংসদে আইন করবে। কোটা সংস্কারের দাবিতে সপ্তম দিনের মতো ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানান, তারা চান কোটা প্রথার যৌক্তিক সংস্কার। বৃষ্টি উপেক্ষা করে সিলেটেও দেখা যায় শিক্ষার্থীদের শক্ত অবস্থান। এক হাতে ছাতা, এক হাতে ব্যানার নিয়ে তারা সিলেট সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেন। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে রাজশাহীতেও ছিল শিক্ষার্থীদের শক্ত অবস্থান। তাদের সাথে একাত্মতা জানিয়েছেন রুয়েটের শিক্ষার্থীরাও। প্লেকার্ড, ফেস্টুন এবং জাতীয় পতাকা নিয়ে কুষ্টিয়া খুলনা মহাসড়কে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। প্রকৃতপক্ষে অনগ্রসর তারাই যেন ওই কোটার আওতাভুক্ত হয়। আমরা এভাবে কোটাটাকে সংস্কার মুক্ত করতে চাচ্ছি। ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাস্তায় গণপরিবহনের সংখ্যাও দেখা যায় কম। আব্দুল আল মামুন, ৭১।